এই যে আজকে ব্রাউন বাসমতি চাল দিয়ে হবে বিরিয়ানি। দইটা একদম দিতে ভুলে গিয়েছিলাম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। আজ সোমবার, লিয়ানা নার্সারিতে এখন হাফ টার্ম ব্রেক চলছে, পুরো সপ্তাহটাই ছুটি। তাহিরও ছুটিতেই আছে এই কদিন, তবে আমার কিন্তু অফিসে ছুটি নেই, কাজ চলছে সে আগের মতোই। Go on, you try and do it. Very good. Keep going. Well done. দুদিন পরে শুরু হচ্ছে রমজান মাস। রোজা শুরুর আগে কেন জানি না মনে হলো একটু বিরিয়ানি খাই। বিশেষ করে আমারই ইচ্ছেটা বেশি হলো। তবে আমাদের বাড়িতে তো খুব একটা জাঁকজমক করে দেশি রান্না হয় না, আপনারা তো সেটা জানেন। তাহির আর লিয়ানা দুজনেই মশলাপাতি খুব একটা বেশি খায় না, সেই কারণে এই ধরনের দেশি রান্নাগুলো খুব একটা হয় না আমাদের বাড়িতে। তাহিরকে বললাম রাত্রে খাওয়ার জন্য আজ একটু বিরিয়ানি করি। দেখলাম খুব সহজেই রাজি হয়ে গেল, তবে একটাই শর্তে, বিরিয়ানি হলে তৈরি করতে হবে সেটা ব্রাউন রাইস দিয়ে। আমি বললাম তাই হোক, ডায়েট ভার্সন বিরিয়ানিটাই হোক আজকে, বিরিয়ানি হলেই হলো। আমি তখনও অফিসে, আর এইদিকে তাহির লিয়ানাকে নিয়ে একটু পার্কে এসেছিল, সঙ্গে বিরিয়ানির জন্য বাজারঘাট করেও বাড়ি ফিরবে। এই ফুটেজগুলো তাহির সব নিয়েছে ওর ফোনে। এমনিতে ও আমাকে অনেক সাহায্য করে ভিডিও রেকর্ড করতে, কিন্তু এইভাবে নিজে থেকে পুরো সিন শুট করা খুব একটা করে না। ভালোই নিয়েছে ফুটেজগুলো, বলুন। তাহির বেরিয়েছিল শুধুমাত্র বিরিয়ানির জন্য বাজার করতেই, কিন্তু সঙ্গে বাড়ির আরো কিছু টুকিটাকিও কিন্তু কিনেছিল। বাড়িতে বিরিয়ানির বেশিরভাগ উপকরণই কিন্তু মজুদ ছিল, চাল, পেঁয়াজ, আদা, রসুন, বিভিন্ন রকম মশলা। শুধু ছিল না ল্যাম্প আর বিরিয়ানির যে প্যাকেট মশলাটা হয় সেটা। এই যে এইগুলো ল্যাম্পটা কাটাই আছে, মানে ডাইস করা আছে, আর আমাদেরকে কাটতে হবে না নতুন করে। বাড়িতে একটা দই ছিল, কিন্তু আরো একটা নতুন দই আনতে বললাম, যদি আবার কম পড়ে যায় সেই কারণে। এই যে একটা নতুন ঘিও আনতে বলেছিলাম, ওই একই কারণে। বাড়িতে একটা ঘি আছে, তবে সেটা ফুরোনোর পথে, বললাম আর একটা নতুন নিয়ে আসতে। আর এই যে বিরিয়ানি মশলা, এই বিরিয়ানি মশলাটা একদম ফুরিয়ে গিয়েছিল, সেই জন্য একটা নতুন আনতে বললাম। বাড়ি বদলের কারণে রান্নাঘরের অনেক কিছুই কিন্তু খুঁজে পাচ্ছি না। যেমন ধরুন কেওড়া জলটা ছিল, সেটা কোথায় আছে আর খুঁজে পেলাম না। আর এই দোকানটিতে কেওড়া জল পাওয়া যায় না, সেই জন্য কেওড়া জল ছাড়াই আজকে বিরিয়ানিটা করতে হবে।
বাহ, আলুটা তো বেশ ভালো লাল লাল। তাহির বেশি আলু খাবে না কম আলু খাবে? কম। কম, ঠিক আছে, তাহলে কমই দিই। তাহির বাড়ি ফিরে আসতে আসতে আমার অফিসও শেষ হয়ে গেছে। সোজা চলে এলাম রান্নাঘরে, সমস্ত প্রস্তুতি এখনই শুরু করে দেব। তবে সমস্ত প্রস্তুতি শুরুর আগে প্রথমেই বসিয়ে দেব কিন্তু আলুটা সেদ্ধ করতে। আলুটা আপন সেদ্ধ হবে আর আমি বাকি কাজগুলো সব সেরে নেব। মাংসের প্যাকেটটা খুলে দেখছি একদম ছোট ছোট করে কাটা মাংস, মানে এতই ছোট যে মনে হচ্ছে কিমার সমান সমান। তো কি করার আছে, আজকে এই দিয়েই বিরিয়ানি করা হবে। দেখুন একদম এতই ছোট করে ডাইস করা যে মনে হচ্ছে যেন একদম কিমা। ঠিকই আছে, আজকে আমাদের মতো মাংস দিয়েই করি। চলুন মাংসটা ধুয়ে আনি। আমাদের বাঙালিদের বিরিয়ানিতে যেমন আলু না হলে জমে না, ঠিক তেমনই বড় বড় মাংস না হলেও কিন্তু জমে না। প্লেটে যদি বড় এক টুকরো মাংসই না পড়ে তাহলে কেমন যেন একটা অপূর্ণ লাগে। কিন্তু আজকে আমার ভাগ্যে সেই দেশি স্টাইলে বিরিয়ানি আর জুটছে না। আজ যেন বিরিয়ানির মতো করে একরকম বাংরেজি বিরিয়ানি তৈরি হচ্ছে আমাদের বাড়িতে। ব্রাউন রাইস দিয়ে তো হচ্ছে এই বিরিয়ানিটা, তার উপরে মাংসের টুকরোগুলোও বেশ ছোট ছোট। সব মিলিয়ে মনটা একটু খারাপ হতে শুরু করলো। তাহির আমার হয়ে একটু ইয়োগার্ট দিয়ে দিচ্ছে 2 চামচ। তাহির প্রথমে, আর 1 চামচ, আর একটু, ঠিক আছে ওই হবে। দইটা একদম দিতে ভুলে গিয়েছিলাম। মন খারাপের বশে বিরিয়ানির আসল যে উপকরণ দই সেটাও দিতে ভুলে গিয়েছিলাম। তার পরক্ষণেই কিন্তু মনকে আবার বোঝালাম, যা আছে তাই দিয়েই মন ভরে আজকে বিরিয়ানিটা খাবো। ওই যে কথায় আছে না, নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। আজকে আমার সেই অবস্থাই হয়েছে। এই যে এইটা আমাদের এইখানকার ঘি, তো আমাদের দেশের মতো একদমই না। আপনাদের দেখাই কি সুন্দর একটা, আমাদের দেশে যে নারকেলের কৌটোগুলো পাওয়া যায় না, নারকেলের তেলের, ঠিক ওই ধরনের একটা কৌটো। এখানকার ঘিটা আমার মোটেও পছন্দ না, জানেন, খেতে কেমন যেন শক্ত, গন্ধটাও ঠিক সেই রকম পায় না, ডালডার মতো লাগে। ঘিয়ের কথা উঠলেই আমার মনে পড়ে আমার বড় খালামণির কথা, মানে আমার মায়ের বড় বোন। বাড়িতে ঘি বানাতে উনি ভীষণ পারদর্শী। প্রতিবার দেশে গেলেই উনি আমাকে ঘি নিয়ে আসার জন্য বলেন,
আর প্রতিবারই তার প্রস্তাব আমাকে ফিরিয়ে দিতে হয়। দেশ থেকে দুধের তৈরি জিনিস এখানে আনা নিষিদ্ধ। শুধু দুধ না, মাছ, মাংস অনেক কিছুই আনা যায় না। সেই কারণে বাড়ির এত ভালো ঘি কোনোবারই আমি আনতে পারি না। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার খালামণি প্রতি বছরই আমার জন্য আলাদা করে ঘি বানান, জেনেও যে আমি আনতে পারবো না, তবুও ভালোবাসা থেকেই বানান। ভাবলে মনটা খারাপ হয়ে যায়। এই ড্রিঙ্কটা একটু দেখাও তাহির। এটার নাম হচ্ছে কি? Kefir. কেফির। আর আমি বলি এটাকে কাফির। খুবই পপুলার এই ড্রিঙ্কটা এখানে, জানেন? Lassi মতো। ঘোল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঘোলের মতো। খাওয়া খুব ভালো, আজকাল দেখি সবাই খুব খাচ্ছে। এই মোটামুটি 7-8 বছর আগে থেকে এটা এখানে পপুলার হতে শুরু করেছে। মাংসটা কষা কষা হতে চললো, আরো একটু হবে। তারপরে একটু দেব নুন আর একটু দেব চিনি, একটু ঘিও দেব। কেমন তাহির? ভালো। ভালো। তাহির খুব একটা খায় না এই ড্রিঙ্কটা, আমিই খাই। আজকে একটু রান্না হতে দেরি হচ্ছে, তো একটু খিদে পেয়ে গিয়েছে, তো আমি বললাম এই কাফিরটাই খেতে। কাফের, do you know what kafir means? কাফের মানে কি? Kafir. Like kufar. I don't know what kufa is. No. Kafir. No. Is it like? You mean kafir? Oh, it's just the name of the drink. I don't know. No, I don't mean kafir. I mean kafir. Is it like sinner or something? Yeah. Like I've heard kufar. Kufar is somebody who goes against the religion or does something against the religion. Yeah. Is this- Kafir Is the is sinner. same. Yeah, sinner. Yeah. Yeah. Good job. Impressed. Thank you. সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে। বেশি দেব না লবণ, কারণ বিরিয়ানি মশলাতে অনেকটা লবণ আছে, আর আমাদের বাড়িতে লবণ সবাই একটু কম খায়। দেব একটু চিনি, কারণ আমাদের দেশের বাড়িতে আমার মা বিরিয়ানিতে সব সময় একটু চিনি দেয়, খুবই ভালো লাগে খেতে। হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে একটু বিরিয়ানির মাংসে চিনি খেতে। আর দেব একটু ঘি। ঘি তো পরে আরো দেবই, তবে এই মাংসতে একটু ঘি দিয়ে দেব। বেশি না, একটু দেব। এই যে। বলো। এই যে আজকে ব্রাউন বাসমতি চাল দিয়ে হবে বিরিয়ানি। সাদা চালে তো আমরা খাই, আজকে ব্রাউন চাল দিয়ে দেখি কেমন লাগে খেতে।
nice bag. সুন্দর ব্যাগ লিলি। এই দেশে কলকাতার মতো করে বিরিয়ানি বানানোর জন্য কিন্তু সব উপকরণই কিনতে পাওয়া যায়, কিন্তু খরচাটা সত্যিই চড়াই। এই যে ধরুন আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছি সেটা প্রায় 700-800 গ্রাম চাল দিয়ে, মানে ধরুন 1 কেজি ধরতে পারেন। আর ল্যাম নিয়েছি প্রায় 800 গ্রাম মতো, আর ল্যামের দাম পড়েছে 17 পাউন্ড। তারপরে ধরুন 1 কেজি ব্রাউন বাসমতি চাল মোটামুটি 4-5 পাউন্ড মতো। তারপরে দই, পেঁয়াজ, আদা, রসুন, তেল, ঘি সব মিলিয়ে আরো 10-12 পাউন্ড মতো। তো এই প্রায় 1 কেজি চালের বিরিয়ানিতে 34-35 পাউন্ড মতো খরচ হয়ে যায়, যেটা আমাদের ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় 4200 টাকা মতো। মানে 1 কেজি বিরিয়ানি বাড়িতে বানাতে প্রায় লাগে প্রায় 4200 টাকা মতো। ব্রাউন রাইস দিয়ে করছি তো সেই কারণে স্যাফরনটা আর আলাদাভাবে দুধে ভিজিয়ে দিলাম না, সরাসরি একদম জলেই দিয়ে দিলাম। স্যাফরনের যে সুন্দর রংটা সেটা ব্রাউন রাইসে কিন্তু বোঝা যাবে না, সেই কারণে শুধু গন্ধটা নেওয়ার জন্যই জলে কিন্তু দিয়ে দিলাম সরাসরি। এই যে ভাতটা 80% মতো হয়ে গিয়েছে, এবার বিরিয়ানিটা লেয়ার করে নেব। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, এই কড়াতে ঘি ছিলই। দুধ, আমার মা দেয় দুধ, সেই জন্য আমিও দিলাম একটু। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেন, আমি যখন এদেশেই থাকি, এখানেই ইনকাম করি, তাহলে খরচের হিসাবগুলো পাউন্ডে না দিয়ে আমি টাকায় কেন বলি। এই প্রশ্নের উত্তর আমি আগেও একবার দিয়েছি। প্রথমত, আমার নিজেরই জানতে ভালো লাগে যে এই পাউন্ডের হিসাবগুলো আমাদের দেশি টাকায় কত দাঁড়ায়। তুলনা করার জন্য তো একদমই না, নিজের মনেই হিসাব করে দেখি যে সত্যি সত্যি অঙ্কটা কত। আর শুধু আমি না, অনেকেই আছেন যারা এই হিসাবটা দেশি টাকায় জানতে আগ্রহী, তাদের কথা ভেবেই আমি আরো বলি। কেউ যদি পাউন্ডে শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা তো থাকছেই, সঙ্গে যারা একটু দেশি টাকায় জানতে আগ্রহী তাদের কথা ভেবেই আমি দেশি টাকাতে অঙ্কটা কিন্তু বলি। এইবার পুরো মাংসটা একসঙ্গেই দিয়ে দেব, কারণ ওই যে বললাম জায়গা নেই। মাংসের পিস ছোট হলে তো কি হলো, স্বাদটা একই রকম হলেই হবে, তাই না তাহির? ঠিক আছে। আমার আলু খুব ভালো লাগে। বেশি দেবো না, প্রচন্ড ঝাল এই মশলাটায়, তখন লিয়ানা খেতে পারবে না। এই লেয়ারে একটু করে ঘি দেবো আর বাকিটা পরের লেয়ারে। এই যে আর দেখো, মিঠা আতর। এই যে
বিরিয়ানিতে আমার মিঠা আতরও ভালো লাগে, কেওড়া জলটাও ভালো লাগে। জানি অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমার দুটোই খুব ভালো লাগে। কেওড়া জলটা নেই, বাড়ি বদলের সময় কোথায় হারিয়ে গিয়েছে খুঁজে পাচ্ছি না। হয়তো কোনো একদিন হঠাৎ করে পেয়ে যাব। এই যে গন্ধটা যেন না বেরিয়ে যায়, দিয়ে দিলাম একটু টিস্যু পেপার দিয়ে ঢেকে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। আমরা অনেক কিছুই ট্র্যাডিশনাল ব্যবহার করিনি, যেমন ধরুন চালটা, মাংসটা যদি আরেকটু বড় হতো ভালো হতো। তবে সত্যি গন্ধটার কোনো তুলনা হবে না। অত্যন্ত ভালো একটা গন্ধ বেরিয়েছে। আমরা কিন্তু আগে কখনোই ব্রাউন রাইস দিয়ে বিরিয়ানি করে খাইনি। যাদের সাদা চালে অসুবিধা আছে বা যে কোনো কারণে হয়তো খেতে চান না, তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। সত্যি বলছি, অসম্ভব ভালো গন্ধ বেরিয়েছে। আজকের পর্বটি এই অবধি থাক। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে পর্বটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে।